আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো চলে এলাম আরেকটা নতুন ভ্লগ নিয়ে। তো আসলে ব্লগটা অনেক দিন ধরে বানাবো চিন্তা করছিলাম, কিন্তু মন চাচ্ছিল না। কারণ এই ভিডিওগুলো যখনই দেখি তখন আমার সবার কথা মনে পড়ে যায়। তো এই জন্যেই আসলে ব্লগটা বানাতে দেরি হয়ে গেল। আর কারণ হচ্ছে আমি এই ভিডিওটা যেদিন করেছিলাম এর পরের দিন আমি কাতার চলে আসলাম। এই কারণে সবাই মিলে একটু ঘুরলাম ফিরলাম, মজা করলাম, একটু কিছু স্মৃতি আবার নতুন করে জড়ো করে নিলাম। তো যেহেতু আমি চলে আসব, এই কারণে বাচ্চারা সবাই অনেক চাইছিল যে আমরা সবাই একসাথে বেড়াতে যাব। তো আমরা চলে এলাম বোট ক্লাবে। আর বোট ক্লাবে আসতে আসতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গেল, কারণ ওই দিন চিটংয়ে অনেক 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 জ্যাম ছিল। আমাদের বাসা থেকে বোট ক্লাব আসতে 2 ঘন্টা লেগেছিল, আবার যেতেও 2 ঘন্টা লেগেছিল। চিটংয়ে এরকম জ্যাম আমরা কখনো দেখি নাই। তো আসার পরে অনেকটা রিল্যাক্স ছিলাম, বাচ্চারা কিন্তু মজাই করছিল, ওদের জন্যই মূলত এখানে আসা। তো বোট ক্লাবে আমি প্রায় অনেক দিন পরে এসেছি, আমি প্রায় 5-6 বছর পরে এসেছি। আর এখানে এসে দেখলাম ওনারা অনেক কিছু, অনেক বাচ্চাদের জন্য অনেক রাইড, আবার নতুন নতুন অনেকগুলো প্লেস করেছে ঘোরার জন্য। মানুষ সময় কাটাতে পারবে ভালো করে, এখানে ফ্যামিলির গেট টুগেদার করা যাবে। তো বাচ্চারা মজা করছিল, আর আমরা এই ফাঁকে একটু স্যুপ খেয়ে নিলাম, কারণ ওনারা অনেকক্ষণ মজা করবে বলেছে। আচ্ছা, আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বাই হবে, আশা করি সবাই দেখবেন। তো আমরা স্যুপ খাচ্ছি, আর এখানকার ভিউটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল। এই ভিউটা দেখে কিন্তু আমার প্রায় কাতারের ওল্ড পোর্ট দোহার ওটার মনে পড়েছে। ওখানে কিন্তু এইভাবেই ইয়টগুলোর সামনে রেখে ওনারা কিন্তু রেস্টুরেন্ট করে। তো আমরা হালকা একটু স্ন্যাক্স করার পরে আমরা চলে এলাম এই শপটাতে। এই শপটা বোট ক্লাবের মধ্যেই ছিল, আর এই শপে ওনারা চেষ্টা করেছে মানে বাংলাদেশের হাতের শিল্পগুলো এখানে প্রদর্শন করার জন্য। তো এখানে জিনিসগুলো একটু ভালোই দাম ছিল, আবার যা ছিল কিন্তু ভালো জিনিসই ছিল, মানে কেনার মতোই জিনিস ছিল। আমরা যখন শপে আসলাম তখন আমাদের পিছে পিছে আমাদের বাচ্চা পার্টিও চলে আসলো। তারাও এসে কিন্তু নিজের মতো করে দেখা শুরু করলো, এক একজন এক একটা জিনিস দেখছে, প্রাইস জিজ্ঞেস করছে। তারপর ওনাদের জন্য শপিংও করা হলো, ওখান থেকে ওনাদের পছন্দের খেলনাগুলো কিনে দেওয়া হলো। তারপরে আমরা চলে এলাম বোট ক্লাবে যে রেস্টুরেন্ট আছে, ওই রেস্টুরেন্টের উপরে আমরা ডাইনিংয়ে চলে আসলাম। আমরা এখানে বাচ্চারা কিন্তু দৌড়াদৌড়ি করার পরে অনেক খেলাধুলা করেছে, এই কারণে ওদের অনেক ক্ষুধা লেগেছে। তো আমরা সরাসরি কী করলাম, খাওয়া দাওয়াই শুরু করলাম, আর নাস্তা করলাম না। তো এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিলাম আমাদের খাবার অর্ডার দেওয়ার পর ওনাদের ডাইনিংয়ের একটু ভিডিও নিলাম। ওনাদের ডাইনিংটা কিন্তু অনেক সুন্দরই করেছিল, ভালোই লাগছিল দেখে। তো আমরা অর্ডার করেছিলাম ফ্রাইড রাইস, চিকেন ললিপপ আর একটা সি ফুড প্লেটার। তো খাবার ভালো ছিল, মান অনেক ভালো ছিল, বাট কোয়ান্টিটি একটু কম ছিল আমার মনে হয়েছিল। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার চলে যাব, কিন্তু ওনারা যাবে না, ওনারা আরেকটু মজা করবে। অনেক রিকোয়েস্ট করতেছে যে আরেকটু থাকি প্লিজ প্লিজ। তো এই কারণে আমরা আরেকটু বসলাম, এবার আমরা একটু চা খেলাম বসে। তো একটু পর পর এদিক দিয়ে প্লেন যাচ্ছিল, আর একটু খেয়াল করলে দেখতে পাবেন আকাশে একটা প্লেন অলরেডি আছে। তো আমি প্লেনটার ভিডিও নিচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে কি কালকে তো এভাবে চলে যেতে হবে এখান থেকে।
খুব খারাপ লাগছিল, সবাইকে অনেক অনেক মিস করছি। অনেকক্ষণ খেলাধুলা করার পরে অবশেষে তাদেরকে আমরা রাজি করাতে পারলাম বাসায় চলে যাওয়ার জন্য। আর আমার অনেক প্যাকিং বাকিও ছিল, তো আমরা চলে এলাম বাসায়। তো সকাল থেকে সব কিছু গোছগাছ করা, প্যাকিং করা, আবার ওইদিকে রান্নাও বসিয়েছিলাম, হাঁস রান্না করছি, ইলিশ মাছ ভাজা করে নিয়ে যাচ্ছি, এগুলো করার সব কিছু মিলে এলোমেলো হয়ে গেছে। আমি পুরা মানে কিছু কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তো সকালে ঘুম থেকে উঠে আমি কি করলাম, মাছটা ভাজা শুরু করলাম আর হাঁস রান্না করে ফেললাম। রান্না করার জন্য বসিয়ে দিলাম। 7টা থেকেই কিন্তু সব কিছু শুরু করলাম, রান্নাবান্না। তারপরে রান্নাবান্না শেষ করে বাকি প্যাকিংগুলো, বাকি গোছগাছগুলো শুরু করলাম। সত্যি কথা বলতে আমার উপর এত প্রেশার ছিল, আমি কিছু মানে একেবারে এলোমেলো হয়ে গেছিলাম একদম, মানে কিছুই ভালোভাবে গোছগাছ করতে পারছিলাম না। তারপরে যা করলাম আলহামদুলিল্লাহ। শাকিল বলেছিল মানে হাঁস আর মাছ যেন যেদিন আসি ওই দিনই রান্না করে নিয়ে যায়, তাহলে একটু তাজা তাজা থাকবে, খেতে অনেক মজা হবে। এই কারণেই সকালে রান্নাটা বসালাম, না হয় কিন্তু আগের দিন করে রাখলেও চলতো। তো রান্না প্রায় শেষ পর্যায়ে। দেখুন আমার হাঁসের মাংস আর ইলিশ মাছ। আসলে রান্না করার পরে যে একটা ফ্লেভার থাকে, কিন্তু অনেকক্ষণ জার্নি করার পরে ওই ফ্লেভারটা পাওয়া যায় না। তারপরে আমি এখানে যা খেয়েছি আসার পরে আলহামদুলিল্লাহ অনেক ভালোই লেগেছিল। তারপর রান্নাবান্না শেষ করে সব গোছগাছ করতে করতে প্রায় 1টা বেজে গেছে। আর আমার আপুরা চলে আসলো, বাচ্চারা সবাই চলে আসলো। এর ফাঁকে আমি আর কোনো ভিডিও নিতে পারিনি, কারণ ইমোশনাল ছিলাম, তার মধ্যে খুব ক্লান্ত ছিলাম, একদম ড্যামেজ ছিলাম ধরতে গেলে। তো ফাইনালি গাড়িতে বসে গেলাম, এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। লম্বা একটা ইমিগ্রেশন শেষ করে তারপর ফাইনালি এবার একটু রিল্যাক্স মুডে আমি বসলাম। তারপরে আমার এখন একটু শান্তি লাগছিল, অনেক ক্লান্ত লাগছিল, ইচ্ছে করছিল এখানে ঘুমাই পড়ি। আচ্ছা, যখন আমরা দেশ থেকে চলে আসি অথবা দেশে যাই, তখন কিন্তু আমাদের যে জার্নিটা শুরু হয়, ওই জার্নিতে কিন্তু আমাদের কোনো ফিলিংস আসে না। আমরা তখন মানে শুধু একটাই টেনশন থাকে, ভালো করে ফ্লাইটটা ধরতে হবে, যেতে হবে। তারপর যখন আমরা চলে আসি, তারপরে আমাদের আসল ফিলিংসগুলো তখনই বোঝা যায়, আসল ইমোশনগুলো তখনই আসে। তখন অনেক খারাপ লাগে সবার জন্য, সবার কথা অনেক অনেক মনে পড়ে। কিন্তু যখন আমরা জার্নিতে থাকি না, এইগুলো ফিলিংসগুলো খুব আসে না, এটা কিন্তু সত্যি কথা। তো ফ্লাইট আসতে আরও 2 ঘন্টা ছিল। তো আমি বসে বসে একটু চা খেলাম এয়ারপোর্টের ওখানে লবিতে বসে। আর এই প্রথম আমি লবিতে এত সুন্দর করে বসেছি। এর আগে এখানে ছিল বঙ্গবন্ধুর ছবি, এখানে ওনার একটা মিনি জাদুঘর করে রেখেছিল, ওনার বই টই দিয়ে সাজিয়ে রেখেছিল, এখন এগুলো কিচ্ছু নাই। তারপরে চলে এলাম ফ্লাইটের ভেতরে। আর আমার এবারে ফ্লাইটটা ছিল বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমান কিন্তু অনেক বড় একটা বিমান, এখানে 600 যাত্রী নিয়ে যায়। তারপর হচ্ছে বিমান, আমার কিন্তু আগে আমি এয়ার অ্যারাবিয়াতে ট্রাভেল করেছিলাম, ওই বিমানটা অনেক ছোট ছিল, মুভ করা যেত না, একদম বসে শান্তি পাওয়া যেত না। এই কারণে শাকিলকে বলেছিলাম, তো শাকিল বললে এবার বাংলাদেশ বিমানে দিবে, কারণ হচ্ছে এই বিমানটা নাকি অনেক বড় ছিল আর বসে কমফোর্টেবল ছিলাম। তো বাংলাদেশ বিমানের সার্ভিসটা কিন্তু আমার ভালোই লেগেছিল। বিমানে বসার সাথে সাথে ওনারা ম্যাঙ্গো ড্রিঙ্ক আর এই পিনাট বারটা দিল। আমার কাছে এই জিনিসটা কিন্তু সুন্দরই ভালোই লেগেছে, যে উঠার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিল। তারপরে বিমানের খাবার বলতে, খাবারটা কিন্তু অনেক ভালো ছিল, ওখানে চিকেনও ছিল, বিফ ছিল, আমি বিফ নিয়েছিলাম। আর দেখুন খাবারগুলো কিন্তু পরিবেশন করেছে অনেক ভালোভাবে। এখানে আপনার একটা স্যালাড ছিল, তারপরে একটা বাটার দিয়ে বন ছিল, তারপরে কোল্ড ড্রিঙ্ক ছিল, রাইস ছিল, বিফ ছিল। টোটাল বলতে গেলে একটা প্রপার মিল ছিল এটা। আবার খাবারের পরে আপনার চা দিচ্ছিল, কফি দিচ্ছিল। আমার টোটাল ওনাদের সার্ভিসটা, বাংলাদেশ বিমানের সার্ভিসটা অসম্ভব ভালো লেগেছে। এর আগে তো আমি এয়ার অ্যারাবিয়াতে ট্রাভেল করেছি, ওনাদের এত কিছু ছিল না, ওটা নর্মালি একটা ফ্লাইট ছিল। তো এটা কিন্তু একটু স্পেশাল ট্রিটমেন্ট ছিল আমাদের জন্য। খাওয়া দাওয়া শেষ করে আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। তো দেখুন ঘুমাতে ঘুমাতে আমার চোখের অবস্থা, আমার কাজল পুরা চোখে ছড়িয়ে পড়লো। আর সবার অবস্থা কিন্তু অতটা ভালো ছিল না, যে ব্যাপার ছিল সবাই কিন্তু ঘুমাচ্ছিল, শুধু সময় কাটাচ্ছিল এই আর কি। তারপর 6 ঘন্টার একটা জার্নি শেষে অ্যানাউন্স হলো আমরা চলে এলাম
দোহাতে। তারপরে এই দোহার ইমিগ্রেশন শেষ করে আমি বের হব। বের হওয়ার আগে এই ভিউটা আমার চোখে পড়লো। এইবার কিন্তু আমি দোহা এয়ারপোর্টের কোনো ভিডিও নিই নাই, কারণ হচ্ছে গত ভিডিওতে সবই ছিল এই কারণে। আর দোহা এয়ারপোর্টের কথা বলার কিছুই নেই, এটা সবচাইতে সেফ এবং সবচাইতে সুন্দর একটা এয়ারপোর্ট বর্তমানে। তো কথা বলতে বলতে আমি বাহিরে চলে এলাম, আর বাহিরে আমার জন্য আমার জান অপেক্ষা করছিল, সে আমার জন্য ফুল নিয়ে অপেক্ষা করছিল। এবারের ওয়েলকামটা আমার জন্য খুব 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 স্পেশাল ছিল। আমি চিন্তা করিনি সে ফুল নিয়ে আসবে। তো এর সাথে আজকে ব্লগটা এখানে শেষ করব। আচ্ছা, একটা কথা বলি, আমার ব্লগগুলো কেউ দেখে না, যারা দেখে তারা লাইক দেয় না। যদি একটা কমেন্টও আসে এবারের এই ব্লগটাতে, তাহলে আমি ব্লগ কন্টিনিউ করব, আর না হয় কিন্তু আমি ব্লগ এখানে শেষ করে দিব। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। तूने तो जीने का स्वाद आ गया एक तरह के